দেশের বাইরে যেতে চান না সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকা সত্ত্বেও চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে তিনি অনীহা প্রকাশ করেছেন এবং এর আগে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি একদমই সংকটাপন্ন অবস্থায় ছিলেন এবং তা বেশ কয়েকদিন যাবৎ কিন্তু তার শরীরের অবস্থা অপরিবর্তিত ছিল। তবে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন যে শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকা সত্ত্বেও তিনি কিন্তু চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চান না। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি নিজ দেশেই চিকিৎসা সেবা অব্যাহত রাখার ইচ্ছা পোষণ করেছেন এবং গত 27 নভেম্বর রাতে অসুস্থ বোধ করলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এমন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জোর প্রস্তুতিও নিচ্ছিল বিএনপি এবং দলের সিনিয়র নেতাকর্মীরা। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা যতটুকু দেখেছি যে আপনাদেরকে এর আগেও জানিয়েছিলাম, কাতারের আমির তিনি কিন্তু একটি হেয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রেখেছিলেন। তবে সেটার কারিগরি ত্রুটি ধরা পড়ার কারণে কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসেনি। এরপরে আমরা দেখেছি যে তিনি অন্য একটি দেশ থেকে ঠিক আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু ভাড়া করে সেটি বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন এবং এজন্য কিন্তু বাংলাদেশের যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক রয়েছে তাদেরকে কিন্তু তিনি চিঠিও দিয়েছিলেন। এরপর আমরা দেখেছি যে এই প্রক্রিয়ার যেই অংশ সেই অংশ হিসেবে কিন্তু 5 ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং তিনি জানান যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি দেশের বাইরে যেতে চান না, তিনি বাংলাদেশেই বসে সব ধরনের চিকিৎসা গ্রহণ করতে চান। এবং ডাক্তার জোবাইদা রহমান যিনি পেশায় একজন চিকিৎসক, তিনি শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু দেশে এসেছিলেন এবং বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক তদারকি করছেন এবং তিনি কিন্তু যেদিন থেকে বাংলাদেশে এসেছেন সেদিন থেকে কিন্তু আজ অবধি প্রতিদিন একবার করে শাশুড়ি খালেদা জিয়াকে দেখার জন্য রাজধানীর বসুন্ধরায় এই এভারকেয়ার হাসপাতালে আসছেন। এবং বিএনপির ঘনিষ্ঠ নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডাক্তার জোবাইদা রহমান জানিয়েছেন তার শাশুড়ির চিকিৎসার জন্য দেশ ছাড়তে চান না, তিনি এই দেশেই চিকিৎসা নিতে চান। এবং আরও যেমনটি আমাদেরকে জানানো হয়েছে যে গত 27 নভেম্বর জানানো হয়েছিল যে গত 23 নভেম্বর হাসপাতালে ভর্তির সময় কিন্তু তিনি স্বজন ও চিকিৎসকদের বলেছিলেন তার শারীরিক অবস্থা খারাপ হলে যেন তাকে দেশের বাইরে না নেওয়া হয়, তিনি দেশের মাটিতেই থাকতে চান। অন্যদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে মেডিকেল বোর্ডও তাকে এই মুহূর্তে বিদেশ স্থানান্তরের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন এবং একাধিক পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা মনে করছেন দীর্ঘ আকাশপথে ভ্রমণের মতো শারীরিক সক্ষমতা বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেই। তাকে এই অবস্থায় দেশের বাইরে নেওয়ার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে বলে কিন্তু তার মেডিকেল বোর্ড জানিয়েছেন এবং সেই তথ্য কিন্তু ডাক্তার জোবাইদা রহমানের বিশ্বস্ত সূত্রে আমাদের হাতে এসেছে। এবং এদিকে পরিবারের উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান তাকে লন্ডনে নেওয়ার জন্য এবং অন্যদিকে বেগম জিয়ার ব্যক্তিগত অনিচ্ছা ও মেডিকেল বোর্ডের ঝুঁকির বিষয়ে সতর্কতা সব মিলিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। আপাতত এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবার। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র বিএনপি পরিবারই নয়, বিএনপির বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে প্রতিনিয়ত এসে ভিড় জমাচ্ছেন এবং এ নিয়েও কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে ইতিমধ্যেই একাধিকবার তাদেরকে নিষেধ করা হয়েছে। এর পাশাপাশি যদি আমরা একটু আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার তাকে ইতিমধ্যে আপনারা জানেন তাকে বিশেষ ব্যক্তি হিসেবে ঘোষণা করেন। এর পরপরই আমরা দেখেছি যে এখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং বিজিবি সদস্য সহ কিন্তু বিভিন্ন দপ্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু এখানে নিয়োজিত রেখেছেন এবং এর পরপরে আমরা দেখেছি যে এই যেই ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছেন এই ব্যারিকেডগুলো কিন্তু সেদিন এখানে স্থাপন করা হয়েছিল। তথা আমরা যদি আপনাদেরকে একটু বলতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতিও গ্রহণ করেছিল সরকার এবং আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র প্রধান উপদেষ্টাই নন, প্রধান উপদেষ্টার পাশাপাশি হাসপাতালে ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য ছুটে এসেছিলেন এবং আজকেও কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন এবং
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শরীরের সার্বিক খোঁজ খবর নেন এবং তার মেডিকেল বোর্ডের সাথে কিন্তু তিনি আলোচনা করেন। এর পরপরই কিন্তু তিনি আমরা যতটুকু দেখেছি যে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে যান। এই মুহূর্তে আমাদের কাছে যেই তথ্য রয়েছে যে এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে তার শরীরের অবস্থা যদি অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে মেডিকেল বোর্ড তাকে এই হাসপাতালে চিকিৎসার জন্য রাখবেন এবং যদি অবস্থার অবনতি হয় সেক্ষেত্রে পরিবার ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে, এমনও কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল। তবে এখন অবধি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইচ্ছা পোষণ অনুযায়ী তাকে কিন্তু বিদেশ নেয়ার জন্য পরিবার চেষ্টা চালালেও তার কথাতেই কিন্তু এখন অবধি সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা কিন্তু হয়নি। এবং আমরা যদি আপনাদেরকে সর্বশেষ তার শরীরের অবস্থা সম্পর্কে আরও একটু জানিয়ে রাখতে চাই যে তার কিন্তু বেশ কয়েকটি মেজর টেস্ট করা হয়েছিল। সেই পরীক্ষা নিরীক্ষায় কিন্তু আমরা দেখেছি যে অনেকটাই উন্নতির পথে তিনি। এর আগেও আমরা যেমনটি দেখেছিলাম যে যেমনটি তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ জানিয়েছিলেন যে তার পাকস্থলীতে যেই রক্তক্ষরণ হচ্ছিল সেটি কিন্তু এন্ডোস্কোপি করার পরপরই আপনি কিন্তু সেখান থেকে বন্ধ হয়ে যায়। এবং এ নিয়ে আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে মসজিদ, মাদ্রাসায়, মন্দিরে কিন্তু তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে কিন্তু সেখানে মিলাদ মাহফিলেরও আয়োজন করেছেন। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আমি সর্বশেষ জানাচ্ছিলাম।